হ্যালো বন্ধুরা, ফুটবল প্রেমীদের কাছে ভালো খবর কি খারাপ খবর সেটা তো আপনারা কমেন্টে বলবেন। তবে ফুটবল প্রেমীদের জন্য আমি বলবো খারাপ খবরই, কারণ 18 এপ্রিল থেকে 27 এপ্রিল 9 দিনে সুপার কাপ হওয়ার কথা ছিল। আর আপনারা জানেন এবছরের সুপার কাপ 16টা টিমের, অর্থাৎ আইএসএল এর 13খানা টিম, আর আই লিগে যারা টপ 3-এ থাকবে, মানে 1, 2, 3-এ থাকবে, সেই 3টে টিম এবং আইএসএল এর 13টা টিম, এই নিয়ে 16টা টিমের নকআউট খেলা হওয়ার কথা ছিল 18 এপ্রিল থেকে 27 এপ্রিল 9 দিনে। তবু ঠিক ছিল, কিন্তু যে সূচি চেঞ্জ হয়েছে সুপার কাপে, সেখানে 21 এপ্রিল থেকে 27 এপ্রিল, ভাবতে পারছেন 6 দিনে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। আপনারা বুঝতে পারছেন যে টিমটা ধরুন ফাইনাল খেলবে, যে দুটো টিম তারা রাউন্ড অফ 16 খেলবে 6 দিনের মধ্যে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। প্লেয়ারদের কথা ভাবছেন আপনারা, 6 দিনে কতগুলো ম্যাচ খেলতে হবে প্লেয়ারদের। এপ্রিল মাসে গরমটা চিন্তা করুন। সুপার কাপ কিন্তু আবার উড়িষ্যার যে গরমটা, সেই গরমটা জানেন তো আপনারা। জানি না এই সুপার কাপ আয়োজন যারা করছে তারা কি এই সিদ্ধান্তটা এলো যে 6 দিনে সুপার কাপ খেলা হবে। জানি না, প্লেয়াররাও কিন্তু মানুষ, তারা কিন্তু রোবট নয়, তাদেরকে কিন্তু খেলতে হবে, তাদের রেস্ট নিতে হবে। প্লেয়ারদের কিন্তু এই গরমের মধ্যে আপনি প্রত্যেক দিন 2টো করে খেলা হবে। কটায় শুরু করবে? 4:30, 5টা থেকে 7টা, আবার একটা 7টায় শুরু হবে। তো প্লেয়ারদের তো রেস্টেরও ব্যাপার থাকে। একটা প্লেয়ার একটা ম্যাচ খেলে তাকে অন্তত 2 দিন রেস্ট দিতে হবে। 90 মিনিট খেলা এই গরমের মধ্যে। আমরা বিকেলবেলায় বা সকালবেলায় যদি বেরাই, বিকেল 4টের সময় বেরিয়ে ছাওয়া খুঁজছি, কোথায় গিয়ে ছাওয়ায় দাঁড়াবো। সামনের মাসে, এপ্রিল মাসের এই ভয়ানক গরমে কি করে খেলবে ফুটবলাররা? নাইটে খেললেও তো গরম তো লাগবে, 90 মিনিট তো খেলতে হবে। জানি না কলিঙ্গ সুপার কাপের এরা কি করবে, কি বৃত্তান্ত। তবে আপনারা কিন্তু কমেন্টে বলুন, এই যে 6 দিনে রাউন্ড অফ 16 খেলা, কোয়ার্টার ফাইনাল খেলা, সেমিফাইনাল খেলা, তারা তো খেলবে, প্লেয়াররা তো খেলতে এসছে, তারা তো খেলবে। তো প্লেয়ারদের যদি খেলাটা উপভোগ করতে হয় বা ভালো খেলা দেখতে চাই, তো প্লেয়ারদের তো সময় দিতে হবে। 6 দিনে ম্যাচ আমার তো কাছে খুব 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 টাফ সূচি করছে, যে সূচিটা তৈরি করছে কলিঙ্গ সুপার কাপের, বা যে শিডিউলটা করছে, এই শিডিউলে কি করে প্লেয়াররা খেলবে, ক্লাব কিভাবে কি সিদ্ধান্ত নেবে, কোন প্লেয়ারকে খেলাবে বা কাদেরকে বসিয়ে রাখবে, রিজার্ভ বেঞ্চ খেলাবে কিনা, সেগুলো ক্লাবের উপরে। তবে সুপার কাপ যেহেতু আগেরবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, জানি না ইস্টবেঙ্গল কি টিম খেলাবে, মোহনবাগান কি টিম খেলাবে, কারণ আইএসএল এরও খেলা আছে সামনে। এই সুপার কাপ যেহেতু সামনের মাসে, দেখা যাক সুপার কাপের কি সূচি তৈরি হয়। এর মধ্যে যদি আবার কোনো আপডেট পাই আপনাদের কাছে তুলে ধরবো। তবে এই যে নিউজটা এসছে, এটা কিন্তু ফুটবলারদের কাছে বা ফুটবল প্রেমীদের কাছে কিন্তু আমার মনে হয়, পার্সোনালি আমার মত, ভালো খবর নয়। কারণ খেলা যদি ভালো দেখতে চাই বা খেলা যদি ভালো উপভোগ করতে চাই, সবকটা টিমের কাছ থেকেই বলছে যে 16 খেলা টিম খেলবে, 13টা আইএসএল এর টিম, 3টে আই লিগের টিম, তারা কিন্তু তাদের প্লেয়ারদের বা সেই ক্লাব কিন্তু প্লেয়ারকে বাঁচিয়েই তবে কিন্তু টুর্নামেন্ট খেলবে। যাই হোক, এই নিয়ে যদি কোনো আপডেট আসে আপনাদের সঙ্গে তুলে ধরবো। যে আপডেট এসেছিল সেই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আলোচনা করলাম। আপনারা কিন্তু কমেন্টে বলবেন এই সূচিটা কি ঠিক হয়েছে। জানি না সুপার কাপের আয়োজক যারা আছে তারা কি সূচি পরবর্তীকালে চেঞ্জ করবে। যদি চেঞ্জ করে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো এবং যে নিউজ দিয়ে আসবে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরম থেকে বাঁচতে অবশ্যই ঘরে জল বেশি করে খাবেন।